ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে কবে তারা জাতিসংঘে চিঠি পাঠাবেন। সরকার থেকে কালকের মধ্যে সুস্পষ্ট উত্তর না আসলে যমুনায় প্রবেশ করারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মধ্যরাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, ইনকিলাব মঞ্চ ও হাদীর পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান হাদী হত্যার তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়কে প্রস্তাব দেবে সরকার। এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। এরপর রাত 12:30টার দিকে এই আশ্বাসের প্রেক্ষিতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন? এই সরকার শহীদ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার 10%ও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করতো তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত। বাংলাদেশে সংসদে কোন হাদী ভাই যাদের কথা বলেছিল চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, যাতে কাউ সংসদে না যেতে পারে, এটা 26-এ বাংলাদেশে আমরা সবাই কনফার্ম করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের যে হাদী ভাইয়ের যে বিচারের দাবি, ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে বেঁচে থাকলে বিচারের দাবি এবং এই বিচার আদায় করে ইনশাআল্লাহ আমরা ছাড়বই ছাড়বো।